ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করে দেওয়ার জন্য ইসরায়েল যখন ইরানে আক্রমণ করে, এর পাল্টা আক্রমণে ইরান যখন মিসাইল হামলা শুরু করে ইসরায়েলের ভেতর, তখন আমি আমার যুদ্ধ বিমান নিয়ে মিশন পরিচালনা করার জন্য ইসরায়েলের আকাশেই ছিলাম। ইসরায়েলের আকাশেই আমি চক্কর দিচ্ছিলাম। তখন যে দৃশ্য আমি দেখেছি সেটা কখনোই ভোলার নয়। আমি হঠাৎ করে দেখলাম একটি মিসাইল সরাসরি গিয়ে ইসরায়েলের একটি বহুতল ভবনে আক্রমণ করলো এবং সাথে সাথে সেই সম্পূর্ণ বিল্ডিংটি ধসে পড়ে এবং এর আশেপাশের অন্তত আরো ৩-৪টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে যায়। আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি সেই ঐতিহাসিক ঘটনা যেখানে বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দুঃখজনক বিষয় হলো, আমি আমার মিশন পরিচালনা করে যখন আমার বাসায় ফিরি, তখন ইসরায়েলের সংবাদ মাধ্যমে এই ইস্যুটিকে কেন্দ্র করে একটি খবর প্রচার হতেও দেখি না। এটি আমাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক যে বর্তমান আধুনিক সময়েও আমরা আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে বা আমাদের যে নিরাপত্তার ঝুঁকি রয়েছে সেই সম্পর্কে পর্যাপ্ত সঠিক যে খবর তথ্যটা সেটা আমাদের সরকারের কাছ থেকে পাচ্ছি না। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে স্টেটমেন্ট, এটা কিন্তু আমার নয়। রিসেন্টলি ইসরায়েলের একজন পাইলট রয়টার্সের মতো পশ্চিমা বিশ্বের যে বড় সংবাদ মাধ্যম রয়েছে সেখানে সরাসরি সাক্ষাৎকারে বলেছেন যে ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের হামলায় তার প্রায় ২০ ভাগের ১ ভাগও ইসরায়েল প্রকাশ করছে না। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এই ইস্যুটিকে কেন্দ্র করে ইসরায়েলের ভেতরই এখন ক্ষোভের দানা বাঁধছে যে কেন পর্যাপ্ত তথ্য প্রকাশ করা হচ্ছে না এবং জানতে পারছে না যে ইরানের সামরিক হামলা আসলে কতটা তীব্র ছিল। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ভেতর নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে ২৪ ঘন্টায় ২ বার বৈঠক হয়েছে। এই ২ বৈঠকেই কিন্তু ট্রাম্প প্রচণ্ডভাবে চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত যে যুদ্ধের প্রেক্ষাপট রয়েছে সেখানে সামিল করার জন্য, তবে যুক্তরাষ্ট্র তাতে রাজি হয়নি। দেখুন, ইসরায়েলের অবকাঠামোগত এবং প্রতিরক্ষা ব্যবস্থার যে ক্ষতি করেছে ইরান, সেটা মাথায় রেখে যুক্তরাষ্ট্র এখন সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চায় না। ইরানে হামলা করার জন্য যত ধরনের সামরিক সহায়তা, যত ধরনের প্রযুক্তিগত সহায়তা, সকল কিছুই যুক্তরাষ্ট্র দিতে চায়। তবে যুক্তরাষ্ট্র সরাসরি কোনোভাবেই ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করতে চায় না। ইসরায়েলকে দায়িত্ব নিতে হবে নিজের আক্রমণ করার জন্য। ইস্যুটিকে কেন্দ্র করে ইসরায়েল কিন্তু যুক্তরাষ্ট্রের উপর প্রচণ্ডভাবেই ক্ষুব্ধ। বিশেষ করে ইসরায়েলের এই আগ্রাসন এবং তীব্র উৎপাতের কারণেই মধ্যপ্রাচ্যের অন্তত ৩টি দেশ থেকে সমরাস্ত্র বিক্রির নামে অন্তত পক্ষে $১ ট্রিলিয়ন উঠিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র, যেটা ইসরায়েলের কারণেই পেয়েছে যুক্তরাষ্ট্র, তেমনটা ইসরায়েল মনে করে। ইসরায়েলের কারণে যুক্তরাষ্ট্রের ব্যবসা এতটা ফুলে ফেঁপে উঠলেও ইসরায়েলকে চূড়ান্তভাবে রক্ষার যে কার্যকর পদক্ষেপ সেটা যুক্তরাষ্ট্র নিচ্ছে না, এমনটা হলো ইসরায়েলের অভিযোগ। দেখুন, ইসরায়েল জরুরি ভিত্তিতে ইরানের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ এবং ইসরায়েলের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের উপর চাপ দিলেও যুক্তরাষ্ট্র তাদের ক্যালকুলেশনে নিশ্চিত করেছে ইসরায়েলকে যে ইসরায়েল, তুমি এখন পাল্টা যুদ্ধের জন্য প্রস্তুত নও, বরঞ্চ তোমার যে ড্যামেজ হয়েছে সেটা তোমার পুনরুদ্ধার করতে আরও ৩ থেকে ৪ বছর জরুরি ভিত্তিতে লাগবে। দেখুন, যুক্তরাষ্ট্রের হিসাব বলছে ইসরায়েলের যে হাইফা রিফাইনারি রয়েছে সেখানেই ক্ষতি হয়েছে প্রায় $৩ বিলিয়ন। সরাসরি ইসরায়েলের যে হাইফা বন্দর, তার যে অবকাঠামোগত ড্যামেজ রয়েছে সেটা $1.5 বিলিয়ন কাছাকাছি। প্রায় ১,৯৭,০০০ ব্যারেল প্রতিদিন এর উৎপাদন সক্ষমতা ছিল, যেটা ইসরায়েলের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২/৩ সেটা সম্পূর্ণভাবে এখন শাটডাউন। শুধুমাত্র হাইফা রিফাইনারি থেকেই প্রতি মাসে ইসরায়েলের আয় হতো $৪৫০ মিলিয়ন, যেটা সম্পূর্ণভাবেই বন্ধ। এছাড়াও ইসরায়েলের যে আরেকটি রিফাইনারি রয়েছে, আরসদ রিফাইনারি, সেখানেও ইরানের আক্রমণের কারণে উৎপাদন নেই, সেটা বর্তমানে রিপেয়ার চলছে। ইসরায়েল এখন সম্পূর্ণভাবে যুদ্ধ পরিচালনা এবং নিজের দেশের প্রয়োজন মেটানোর জন্য জ্বালানি আমদানি নির্ভর, যেটা তাকে তাকিয়ে থাকতে হচ্ছে তুরস্কের মতো দেশ, আজারবাইজানের মতো দেশের দিকে, যেটা ওই অঞ্চল দিয়ে আনা খুবই কঠিন এবং কস্টলি। এই আমদানির কারণে যুদ্ধক্ষেত্রে তাদের ট্যাঙ্ক ফুয়েল এবং পদাতিক বাহিনীর ফুয়েলের জন্য ক্রাইসিস তৈরি হবে, যেটা অবশ্যই আরব বিশ্বের যে দেশগুলো রয়েছে, সৌদি আরব, জর্ডান এবং অন্যান্য দেশ, তাদের সঙ্গে যদি কোনোভাবে যুক্তরাষ্ট্র আপোষ করিয়ে না দিতে পারে তাহলে বড় মেজর যুদ্ধে এখন যাওয়ার উপযুক্ত ইসরায়েল আর নেই। ইস্যুটিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের অন্তত ৩টি দেশ শুধু আশ্বাস নয়, বর্তমানে জরুরি ভিত্তিতে ইসরায়েলে তেল সাপ্লাই দেওয়া শুরু করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মধ্যপ্রাচ্যের অন্যতম বড় সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আই, তারা তাদের সংবাদে নিশ্চিত করছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, এই দুইটি দেশ ইসরায়েলের এই
নতুন করে যুদ্ধক্ষেত্রে মিলিটারি বলেন এবং দেশের অভ্যন্তরীণ চাহিদার জন্য বলেন যত জ্বালানি তেল পরিশোধিত দরকার সেটা সাপ্লাই দেওয়ার যুক্তরাষ্ট্র থেকে দায়িত্ব নিয়েছে এবং তারা জর্ডানের মধ্য দিয়ে বর্তমানে কনভয় দিয়ে এই বড় মাপের যে সাপ্লাই রয়েছে জ্বালানি তেলের সেটা ইসরায়েলের সরবরাহ নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যে বর্তমানে সার্বিক পরিস্থিতি যেমনটা দাঁড়িয়েছে যে তেলের বিনিময়ে অস্ত্র, তেল যত সাপ্লাই যে দিতে পারবে অস্ত্র তত পাবে, এই প্রতিযোগিতায় কিন্তু দুইটি পক্ষই লিপ্ত। এই জায়গায় ইরান যেমনটা লিপ্ত তেমনটা কিন্তু সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত হয়েছে। ইসরায়েলের যে প্রধান তেল শোধনাগার রয়েছে হাইফা, ইরানি মিসাইল হামলার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং যেই অবকাঠামোগত ড্যামেজ হয়েছে এটা ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে 2 বছরের পূর্বে এটাকে রিবিল্ড করা সম্ভব নয়, তাও যদি যুক্তরাষ্ট্রের মতো বড় দেশ সহযোগিতা করে। আর এই 2 বছর যদি চূড়ান্ত যুদ্ধ হয়, পদাতিক সেনাবাহিনী এবং ইসরায়েলকে চলার মতো যত পরিশোধিত তেল দরকার সকলটাই সাপ্লাই দেবে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং তার মিত্ররা। আর এর বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের বিপুল পরিমাণের অস্ত্র দেবে, মানে তেলের বিনিময়ে এই জায়গায় অস্ত্র। আর অপরদিকে ইরানের ক্ষেত্রে এবং চীনের মধ্যে যে ডিল হয়েছে সেটাও কিন্তু তেলের বিনিময়ে অস্ত্র। দেখুন, ইরান ইসরায়েলের মাত্র 12 দিনে যে পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে, ইসরায়েল আগামী 12 বছরেও সেটা কাটিয়ে উঠতে পারবে কিনা সন্দেহ। সুতরাং এটা অনেকটা সুনিশ্চিত যে ইসরায়েল পাল্টা জবাব অবশ্যই দেবে, সে প্রতিশোধ অবশ্যই নেবে। আর এই জন্যই কিন্তু কোনো নগদ অর্থ বা ডলারের বিনিময় নয়, বরঞ্চ তেলের বিনিময়ে চীন থেকে বিপুল পরিমাণের অস্ত্র ক্রয়ের নতুন ডিল করেছে ইরান। দেখুন, ইরান শুধু তেল সাপ্লাই দেবে, বিনিময়ে চীন আধুনিক যত ধরনের প্রযুক্তি ইরানের দরকার সকল ধরনের সমরাস্ত্রের প্রযুক্তি তাদের দেবে চীন এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার জন্য। এখন ইরানের তেলের সম্ভার এবং তেলের মজুদ প্রচুর পরিমাণের। নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি নিজের সম্পদ এখন তারা ব্যবহার না করে তাহলে আর কবে করবে? আর এই ক্ষেত্রেই কিন্তু তারা এই শক্তিটা নিজেদের আয়ত্তাধীন করছে। দেখুন, চীন ইরানকে যে সকল সমরাস্ত্র দিচ্ছে সেগুলো খুবই ক্যাপেবল এবং যুদ্ধক্ষেত্রে এগুলো আস্তে আস্তে নিজের সক্ষমতা কিন্তু প্রমাণও দিয়েছে। তবে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে তেলের সহযোগিতা দিয়ে যেই অস্ত্র যুক্তরাষ্ট্র থেকে পাবে সেগুলো কিন্তু খেলনার, কারণ হুতিদের সাধারণ মিসাইলই সেগুলো প্রতিহত করতে পারেনি। এর পুরনো যে ট্র্যাক রেকর্ড সেটা এমনটাই বলে। সুতরাং তেলের বিনিময়ে নতুন এই যুদ্ধক্ষেত্রের অস্ত্র আয়ত্ত করার যে কৌশল, এই রেসে চূড়ান্তভাবে কে জিতে সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো ইরান ইসরায়েলের উপর 500টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যার বেশিরভাগই প্রতিহত করা হলেও কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অনেক এলাকায় ক্ষয়ক্ষতি ঘটিয়েছে এবং 28 জন নিহত হয়েছে। ইরানের সাথে 12 দিনের সংঘাতের পর ইরান আন্তর্জাতিক পরমাণু সংস্থার IAEA এর সাথে সহযোগী স্থগিত করার সিদ্ধান্ত নেয় সংস্থাটির পরিদর্শক দল তেহরান ছেড়েছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।